নিছি বড় বড়, আর এর মধ্যে আমি একটু পরিমাণে একটু মশলা দিয়ে দিছি, মাংসের মশলা। হ্যাঁ, মাংসের মশলা দিছি মানে আধা চামচ, 4 চামচের আধা চামচ দিছি এর মধ্যে। এখানে আমি দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা কই জানি নিখোঁজ হয়ে গেছে, আর এটা হলো জিরা বাটা। এখন এটা দিয়ে দিছি অল্প অল্প দিছি পুরোটার মধ্যে। কিছু দেওয়ার পর আবার একটু লেবু দিয়ে দিতেছি। লেবুটা দিতেই হবে কিন্তু নাহলে স্বাদটা আসবে না। হলো মতো চিপড়ে দিতে হবে যাতে অপচয় না হয়। অপচয়কারী শয়তানের ভাই, এটা মনে রাখতে হবে আমাদের সবার। কিচ্ছু অপচয় করা যাবে না। লেবুটা দিয়ে আমি মাখায় ফেলবো। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটি অ্যাড করতে হবে, স্বাদ মতো লবণ অ্যাড করবেন। অ্যাড করার পরে এটাকে আবার মাখাবেন। আমার মাখানো শেষ। এখন এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, বা এটাকে আপনারা যদি মনে করেন পরে রান্না করতে চান তাহলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ এটার জন্য ভালো হবে। দেখা হচ্ছে 30 মিনিট পরে। আমাদের প্রায় রান্না শেষ, দেখতে পাচ্ছেন এই যে দেখা যায়। প্রায় রান্না শেষ। জানি আপনাদের মনে চলতেছে এতটুকু মাংস দিয়ে আমি কেমনি এতগুলো তরকারি রান্না করলাম। আরে না, মজা করতেছে, আম্মু মাংস রান্না। সেটা বাইর করে নিয়ে এসছি ফ্রিজ থেকে। 30 মিনিট পরে এটা এখন রান্না করবো। ওকে, তো এই যে ফ্রাই প্যান, এখন চুলাটা চালাবো। চুলা চলছে। এখন এটাতে আমি তেল ঢেলে দিব। এখন না, একটু পরে দিই, নাকি এখন দিয়ে যা, আর কি করবো। এখন কি করো? তেল ঢালতে থাকো। এখন আমার তেল ঢালা শেষ। এখন মাংসটা আমি ভাত, এখন এটা আমি রান্না করে একটা হাত দিয়ে এমনি মাইখা নিয়েছিলাম। এখন এটা প্রায় বলতে গেলে গরম হয়ে গেছে। গ্লাসটা সরাই দিই, এইটারে আমি কমিয়ে দিই। হয়েছে। হ্যাঁ, হুটটারে অন করে দেই, মনে তো না। হ্যাঁ, ও নিশা, এখন আমি চুলাই দিতেছি। কত সহজ একটা রেসিপি দেখালেন, দেখছেন? একদম আটা ময়দা ছাড়া সুন্দর মতো চিকেন পপকর্ন ভিজে নিই। আহা, পরে জামালা করে দিলাম। ছড়ায় দিবেন। অল্প আছে এটারে বেশিক্ষণ আপনি রান্না করবেন, বুঝছেন? অল্প আছে, বেশিক্ষণ রান্না করতে হবে, মনে থাকে জানি। কত সহজ একটা রেসিপি, আটা ময়দা ছাড়া চিকেন পক। রাত হয়ে গেছে, 30 মিনিটের মধ্যে। ক্রিসপি। এটার উপরে আমি একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। একটু মোবাইলটা রাখলাম না, আমার কাছে অল্প একটু আছে চিলি ফ্লেক্স। শেষ।
কি বলে কি যে একটু ভেজে আবার নামিয়ে ফেলুন, তারপরে আবার অল্প আছে আর একটু ভেজে নিন, এবার একটু নেমে একটু সিদ্ধ করে আবার ভেজে নিন। এত বুঝি না ভাই, আমি ছোটো মানুষের মতো রান্নাবান্না করে খাওয়া দাওয়া ঘুমাতে শেষ। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে 100 ভাগ লাভ করবেন। কত সুন্দর চায়না রেসিপির মতো লাগতেছে, পুরো টুকরো আছে সেগুলো মরিচ কেটে নিয়ে দিচ্ছি। তো মরিচ দিয়ে দিই আর একটু পেঁয়াজ নিয়ে আসি। এই যে দেখো আমরা এখানে পেঁয়াজ নিয়ে দিচ্ছি। দেখছেন আমি কিভাবে দৌড়ে গিয়ে নিয়ে আসছি সবার মাঝখানে গিয়ে। এটাই হলো ছোটদের অ্যাবিলিটি, হাত ফুক দিয়ে দৌড়ে যেতে। একটু লবণ দিয়ে দেব, ভাজা হোক এতক্ষণ আমরা একটু আসি, দাঁড়াও ওয়েট, এতক্ষণ আমরা একটু নাচি। এটা রান্না শেষ, পুড়ে যাচ্ছে, ধোয়া বেরিতেছে, বন্ধ করে দিই। এবার এটাকে একটু নাড়াচাড়া করি। দেখছেন এটা লালচে ভাব চলে আসছে না? এই টাইমটা হলো ওরে উঠে গেছে। হ্যাঁ, এই লালচে ভাবটা বলতেছে আমার উঠে গেল। কি মজা পড়লো। তেলটা ছেঁকে নিয়ে, আবার তেল খেলে ভালো না। আগে কালারটা সুন্দর ছিল, এখন বেশি লালচে হয়ে গেছে। একটু অপচয় করা যাবে না, কাছিয়ে নিতে হবে। আর মনে করে না যে কিপটামি করতেছে, অপচয় করে এমনিতেও ভালো না। কিপটামের কি হলো? হ্যাঁ, যদি কোনো উল্টোপাল্টা কমেন্ট করছো খবর আছে, চোরা তো বন্ধ হয়েছে। তাহলে কি এখন নিয়ে যাবো